সাম্প্রতিক আন্দোলনের মুখে দেশের পোশাক খাতে কমপক্ষে $2 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে দাবি নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএর। উদ্যোক্তারা বলছেন, রাজনৈতিক অস্থিরতা বৈশ্বিক ক্রেতাদের মধ্যেও শঙ্কা তৈরি করেছে। আর অর্থনীতিবিদরা বলছেন, পোশাক শিল্পের রপ্তানি প্রবৃদ্ধি টেকসই করতে সবার আগে ব্যবসায়িক পরিবেশ এবং ভাবমূর্তি নিশ্চিত করতে হবে, যা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব বলেও মনে করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে তৈরি পোশাক খাতের সামগ্রিক রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 2.86%, যদিও প্রচলিত বাজারে আয় বেড়েছে প্রায় 6.5%। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরের প্রথম 10 মাসে তৈরি পোশাকের পণ্যের সামগ্রিক রপ্তানি থেকে আয় হয়েছে $4,385 কোটি, যা আগের বছর একই সময়ে ছিল $4,263 কোটি। প্রবৃদ্ধি হয়েছে নামমাত্র। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবে চলমান রাজনৈতিক অস্থিরতা এ খাতের উৎপাদনের চাকা থমকে দেয়। বিচ্ছিন্ন হয়ে পড়ে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ। সাম্প্রতিক আন্দোলনে কমপক্ষে $2 বিলিয়ন ক্ষতি হয়েছে দাবি বিকেএমইএর। প্রতিদিন আমাদের $160 মিলিয়ন মতো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো সেটা এই গত কয়দিনে আমরা যদি 2 সপ্তাহ ধরি, তাহলে মানে 14 দিন 15 দিনে প্রায় এখানে কিন্তু $2 বিলিয়ন উপরে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। কারখানাগুলো পূর্ণাঙ্গভাবে কিন্তু এখনো চালু হয়নি। আংশিকভাবে কিছু কিছু জায়গা বিচ্ছিন্নভাবে হচ্ছে এবং বেশ কিছু জায়গায় এখনো ভাঙচুর, অগ্নিসংযোগ হচ্ছে। দ্রুতভাবে সরকারের এই জায়গাগুলিকে হস্তক্ষেপ করা উচিত। আন্দোলন ঘিরে বায়ারদের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছে সেটি দূর করতে নতুন সরকারকে কাজ করতে হবে। একই সাথে ভাবমূর্তির যে ক্ষতি হয়েছে, নতুন নেতৃত্ব তা ফিরিয়ে আনবে বলেও আশাবাদী এই অর্থনীতিবিদ। বায়ারদের আতঙ্ক থাকবে যে কারণে এই যে খোলা বন্ধ বন্ধ খোলা এবং অনেক লোক মারা গিয়েছে, অনেক লোক রাস্তাতে ইত্যাদি, কিছু কিছু জায়গায় আগুনের ছবি তারা দেখতেছে, সেগুলো অবশ্যই তাদেরকে আতঙ্কিত করবে এবং করেছে হয়তো। কাজে তারা অর্ডার দিতে চিন্তা করবে, বাংলাদেশকে কি আমি এই মুহূর্তে অর্ডার দেব নাকি এটাকে আমি ভিয়েতনামে দিয়ে দিই, পরেরটা দেখা যাবে। যে জিনিসটা এখন করা দরকার সেটা হচ্ছে যে নিরবিচ্ছিন্নভাবে যেন গার্মেন্ট ফ্যাক্টরিগুলো কাজ করতে পারে। এখানে যেন কোনো প্রকারের হামলা বা ভাঙচুর এগুলোর কোনো অবকাশ যেন না থাকে। এই শিল্পের অগ্রগতি ধরে রাখতে রাজনৈতিক প্রতিহিংসা ভুলে নতুন উদ্যমে সমন্বিতভাবে পোশাক খাতকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন উদ্যোক্তা ও বিশ্লেষকরা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা।